আশা করি সবাই ভালো আছেন। আমি কথা বলবো বাইং কিউসি কিভাবে তার কোয়ালিটি ফলো আপ করে, এটা কিভাবে করে সেটা নিয়ে কথা বলবো। বাইং কিউসি যখন ফ্যাক্টরিতে ঢুকে তখন সে প্রোডাকশন আপডেট নেওয়ার পাশাপাশি সে কী করে, যে কোনো লাইনে যায়, যে লাইনে তার স্টাইলগুলো চলে বা তার প্রোডাক্টগুলো চলে সে ওই লাইনগুলোতে যায়। যার পরে সে প্রসেসগুলো দেখে যে কোনো প্রসেস তার যে কোয়ালিটি আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে কিনা। ধরেন বাইং কিউসি আজকে হঠাৎ করে স্টোরে গেল, যাওয়ার পরে স্টোরে যে কোয়ালিটি ইন্সপেক্টর আছে তাকে জিজ্ঞেস করলো যে আজকে তুমি এই বাইরের কী কী ইন্সপেকশন করছো। সে বললো আমি এই টিমএস ইন্সপেকশন। কীভাবে করছো? ওর প্রপারলি ইন্সপেকশন প্রসিডিউরটা বলতে পারলো না, যায় দেখে যে তার প্রোডাক্টগুলা ফ্লোরের মধ্যে এলোমেলোভাবে রেখে দিছে, লেভেলগুলো এলোমেলোভাবে খোলা অবস্থায় রেখে দিছে। তখন সে এটা নিয়ে কী করে রিপোর্ট করে। ধরেন সে কাটিংয়ে গেল, কাটিংয়ে যাওয়ার পরে একটা প্রোডাক্ট কাটিং হচ্ছে, কিন্তু তার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা 220 বা 260 জিএসএম হলে এই গার্মেন্টসটা কাটা যাবে। এর সে যদি কম হয় তাহলে এই গার্মেন্টসটা কাটিং পারমিশন দেওয়া যাবে না। সে কী করলো, কাটিংয়ে গেল, যা দেখে যে তার একটা রানিং স্টাইল কাটিং হচ্ছে। সে কী করলো, এটা জিএসএম মাপো। পরে জিএসএম ম্যাপে দেখে এখানে 220 260-এর জায়গায় এটা কাটিং দিচ্ছে, সেটা নিয়ে রিপোর্ট করে। সে কাটিং যাচ্ছে, দেখে যে এই প্রোডাক্টের লে হাইটটা এত হবে, এটা 3 ইঞ্চির উপরে হবে না লে হাইট। ওইখানে দেখে যে সে 5 ইঞ্চি দিয়ে লে দিয়ে কাটিং দিচ্ছে। বা একটা মার্কার বিছাচ্ছে, মার্কার দিয়ে সে কাটিং করতেছে, মার্কারটা গোল রং স্টাইলের মার্কার দিয়ে কাটিং দিচ্ছে, বান্ডিলিং নাম্বার ঠিক মতো করতেছে না। তারপর সেই অনুযায়ী যে বেসগুলো যে সেগ্রিগেট করে কাটিংয়ের আগে এটা ঠিক মতো তারা করেনি। কাটিং যে রিপ্লেসমেন্ট যে প্রসিডিউর আছে, যে কোনো কাঠপা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা কীভাবে রিপ্লেস করতে হয় এই প্রসিডিউর তারা ভালোভাবে ফলো আপ করতেছে না। বা সে কাটিংয়ে যে যাওয়ার পর দেখলো যে কাটিং কাঠপাটগুলো মাটিতে ফেলা আছে। এই যে মিস্টেকগুলা বা এই যে তার এসওপি ভায়োলেশনগুলো হচ্ছে, এইগুলো সে কী করে ফলো আপ করে এবং এগুলো রিপোর্ট করে টপ ম্যানেজমেন্টকে এবং তার বাইং হাউসকে। সুইংয়ে গেল, সুইংয়ে দেওয়ার পরে দেখা যায় কোনো একটা প্রসেস তার স্যাম্পল অনুযায়ী হচ্ছে না, টেক অনুযায়ী হচ্ছে না, এসপিআই ঠিক হচ্ছে না, সেটা নিয়ে রিপোর্ট করে। বাঙ্গা নিডেল পাগুলো তার কোনো একটা প্রোডাক্ট সুইং ফ্লোরে পড়ে রইল, বা সে র্যান্ডমলিভাবে যে কোনো জায়গা থেকে একটা অপারেটরের সামনে থেকে বা কিউসি টেবিল থেকে কিউআই কোয়ালিটি টেবিল থেকে সে কয়েক পিস বডি চেক করলো, একদম বাজে অবস্থা পাইলো, অনেক রিজেক্ট পাইলো, ফল পাইলো বা ব্যাড গার্মেন্টস পাইলো, সেটা নিয়ে সে রিপোর্ট করে। কোনো একটা প্রসেস ব্রেক হচ্ছে, কোনো একটা তার একটা এসওপি ভায়োলেশন হচ্ছে কোথাও, এটা নিয়ে সে রিপোর্ট করে। সে ফিনিশিং গেল, যার পর দেখে যে তার ফোল্ডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ফোল্ডিং হচ্ছে না, পলি আনছে, এই পলিগুলা তার যে অ্যাপ্রুভাল আছে সেই অনুযায়ী হয় না, পলিতে যদি টাচ করা হয় তার লেখা উঠে যায়, এর নানা ধরনের যে প্রবলেমগুলো হয়। রেশিও অনুযায়ী প্যাক হচ্ছে না, কার্টুন স্টিকার রং প্লেসমেন্ট করছে, হ্যান্ডটেক রং লাগাচ্ছে বা এলোমেলো লাগাচ্ছে, এই সবগুলো কিন্তু সে যেখানে যায় তার যে এসওপি আছে, তার যে স্যাম্পল আছে, তার যে টেক পেক, তার যে শেড বেন আছে, তার যে অ্যাপ্রুভাল আছে, এগুলো এগেনস্টে যেখানেই কাজ হয় সেখানে সে কী করে মিস্টেক ধরে এবং সে অনুযায়ী কাজ করে। এভাবে মূলত একটা বাইং কিউসি কাজ করে থাকে, তার প্রোডাকশন ফলো আপ করে থাকে, সেকশনেজ ফলো আপ করে থাকে। এছাড়াও সে সুইং লাইন করে, প্রোডাক্ট পাইলট রান করে, সুইং লাইন করে, ডিফাই করে, প্রি ফাইনাল করে, ফার্স্ট পিস রিভিউ করে, কোনো একটা স্টাইলে নতুন একটা প্রোডাক্ট যখন বের হয় এটা রিভিউ করে, ফার্স্ট বান্ডেল রিভিউ করে থাকে, 20% গার্মেন্টস প্রডিউস হলে তার ইন্সপেকশন করে, 80% হলে ইন্সপেকশন করে, 50% হলে প্যাক 80% কমপ্লিট ইন্সপেকশন করে। এইভাবে নানাভাবেই সে প্রোডাকশন ফলো আপ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।